একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়ে গত 4 তারিখে দেশ এবং দুনিয়াকে আমার জাতীয় ঐক্যের প্রমাণ দিয়েছি। আমরা সরকারকে বলতে চাই, সরকারের অভ্যন্তরে প্রশাসনের জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এভরিওয়্যার, এভরি সেক্টর অফ আওয়ার সোসাইটি, যেখানে ফ্যাসিবাদের দোসররা আজও ঘাপটি মেরে বসে আছে, এদের থেকে প্রশাসনকে পরিচ্ছন্ন না করলে আবার নির্বাচন হতে পারে না। সেই জন্য আপনারা শক্ত হন, দৃঢ় হন, ঝুঁকি গ্রহণ করুন, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আওয়ামী দোসরদের সাথে আঘাত করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না, নির্বাচন নিরপেক্ষ হবে না। সেই জন্য হাজার শহীদের রক্তের দায় শোধ করার জন্য আসুন নতুন একটি বাংলাদেশ নির্মাণ করে আমাদের এমন বাংলাদেশ আমরা চাই যেখানে গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক মূল্যবোধ, সাম্য, সামাজিক সুবিচার, নিরন্ন মানুষের দুঃখ কষ্ট, হারাহারি বস্ত্রহীনের কান্না থাকবে না, ইনসাফপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলেই 24-এর গণ অভ্যুত্থানের ত্যাগ আমাদের সার্থক হবে। মায়ের ডাক, আজকে বাংলাদেশে যে ডাক দিয়েছেন, আজকে অস্ত্রসিক্ত স্ত্রীদের কান্না, পিতাহারা সন্তান, স্বামীহারা বিধবা স্ত্রী পরিবারের লোকেরা যে ভারাক্রান্ত পরিবেশ তৈরি করেছে চোখের পানি ছেড়ে, আমি মনে করি সরকার, জাতীয় নেতৃবৃন্দ, দেশবাসী আসুন, কোন অপপ্রচার, কোন ষড়যন্ত্র, কোন বিদেশি চক্রান্তের মাথা নত না করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় ঐক্য গড়ে তুলে জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পথে আমরা আওয়ামী লীগকে চির বিদায় করে নিই। সকলকে ধন্যবাদ জানিয়ে এক্ষুনি মাগরিবের আজান হবে। যারা আজকের এই মায়ের ডাকের সাড়া দিয়ে নতুন জাতীয় চেতনার আজকে আরেকটি ঐক্যের নজির স্থাপন করলেন, এই ঐক্যই যেন বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের কারণ হয়, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচিত নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মায়ের ডাককে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।